আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ফর্ম ভ্যালিডেশনটা কিভাবে করব সেটা। তো এখানে এর মধ্যে আরও কি পেয়েছিলাম, পাসওয়ার্ড নামে আরেকটা ফিল্ড পেয়েছিলাম। ওই ফিল্ডটাকে আমরা যদি দেখি, এখন ফিল্ডগুলোকে যদি আমরা দেখি, এখন রেসপন্সের মধ্যে কি পাবো, দেখব যে এই তিনটা ফিল্ড চলে আসছে। তিনটা ফিল্ড চলে আসছে। এখন এই তিনটা ফিল্ডকে আমরা যদি ফাঁকা রাখি, এই যে এই ফিল্ডটাকে যদি আমরা ফাঁকা রাখি, এইটাকে ভ্যালুটাকে, তাহলে দেখেন ফাঁকা চলে যাচ্ছে। ফাঁকাভাবেই কী হয়ে যাবে, ইনসার্ট হয়ে যাবে। তো এটা যেন না ইনসার্ট হয়, এই কারণে আমরা কি করব, এটাকে এটাকে আমরা ভ্যালিডেশন সেট করে রাখবো। তো আগের যে ডাটাগুলো আমরা করেছি এটাকে কমেন্ট করে রাখলাম। আপনারা পরবর্তীতে এটা শেখার জন্য আপনাদের উপকার হবে আপনাদের। তো এটা কী করব, ইচ্ছা করলে আপনারা হটাই দিতে পারেন, আমি কমেন্ট করে রাখলাম, সমস্যা নাই। আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটার ভ্যালিডেশনটা আমরা চেক করব। এখানে আমরা লেট ব্যবহার করব, কারণ হচ্ছে এর মধ্যে ভ্যালু অ্যাসাইন হবে, এই কারণে এটা লেট ব্যবহার করা লাগবে। আর একটা ফাঁকা কি দিব, অবজেক্ট তৈরি করব। আর ইফের মাধ্যমে আমরা কি করব, এই ফিল্ডগুলোকে চেক করব। যদি এর মধ্যে ভ্যালু না থাকে তাহলে কি হবে, আমরা যদি এখানে রেসপন্সের মধ্যে আমরা এটা দিয়ে পাঠিয়ে দিই, এখানে ধরেন যে আমরা দিলাম নট ফাউন্ড আমরা দিয়ে দিলাম, তাহলে কি হবে, এখানে কি হয়ে যাবে, নট ফাউন্ড নামে, সরি, এখানে দেখেন যদি এর ভিতর ভ্যালু না থাকে, এর ভিতরে ভ্যালু কি আছে, এখন নাই, কিন্তু ভ্যালু থাকলে পারে এর ভিতরে ঢুকবে। এর ভিতরে যদি ভ্যালু থাকে, কোনো কিছু দিয়ে দিলাম, ভ্যালু থাকলে নট ফাউন্ড বলতে এখানে চলে আসলো, ঠিক আছে। এর ভিতরে ভ্যালু থাকলে, নেমের মধ্যে ভ্যালু থাকলে এর মধ্যে আসলো। আর এখন যদি এর ভিতরে আগাতে যে নট ব্যবহার করি, তাহলে কি হবে, এখানে দেখেন এখন ভ্যালু আছে, তো তার কারণে কি হচ্ছে, এর মধ্যে যাচ্ছে না। তো এখন কি করতে হবে, আমাদের এখানে ভ্যালুগুলা নাই করে দিই, আর রিকোয়েস্টটাকে বাদ দিই, নট ফাউন্ড দেখাচ্ছে। তার কারণ হচ্ছে কি, এর মধ্যে যদি ভ্যালু না থাকে তাহলে এইটুকু দেখাবে। তো এই কনসেপ্টটাকেই আমরা কাজে লাগিয়ে কাজ করব। এখন আমাকে যেটা করা লাগবে, এই ইরোরটা আছে না, এই ইরোরের মধ্যে আমরা নেম সমান যদি দিই ইন্টার ইওর নেম, এখানে লিখতে পারি যে ইন্টার ইওর নেম, ঠিক আছে। ইন্টার ইওর নেম যদি লিখি, তাহলে কি হবে, এর মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন হবে। তো অ্যাসাইন হবে এবং সাথে সাথে আমরা যদি ইরোরটাকে যদি আমরা পাঠাই দিই, তাহলে কি হবে, দেখতে পারবো যে এই যে এখানে ইন্টার ইওর নেম যেটা আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একইভাবে ইমেল যেটা আছে, ইমেল এবং পাসওয়ার্ডের ক্ষেত্রেও একইভাবে কাজ করবে। আপনি যে কোনো নাম দিতে পারেন, এখানে নেম দিয়েছি, এখানে এটা দিলাম। এখানে যদি আমি ইমেল ব্যবহার করি এবং এখানে সেন্ড বাটনে ক্লিক করি, ইন্টার ইওর নেম দেখাচ্ছে, আমরা নেমটা চেঞ্জ করে দিই বা লিখে দিই। আর এখানে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটিকে ইমেলে ব্যবহার করেছি, আমরা ইমেলটাকে কি করব, চেঞ্জ করে দিব। তো এখানে দেখেন যে কি বলছে, ইন্টার ইওর ইমেল, মানে আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন, যেটা দিবেন সেটা এর মধ্যে কি হিসাবে চলে যাবে, ঠিক আছে। তো আমি এর মধ্যে আমি ইমেলই ব্যবহার করছি, তাহলে এর কিটা কি হবে, ইমেল হবে। একইভাবে পাসওয়ার্ড আমরা ব্যবহার করছি, তাহলে দেখেন কি হবে, এই যে ইন্টার ইওর ইমেল বলছে,
আর পাসওয়ার্ডের ক্ষেত্রে কি বলবে, আমরা এই ফিল্ডটাকে একটু নিচে করি। তো আমরা এই আরেকটু আমরা জুম আউট করলাম, তখন এই পাশে চলে আসলো। তো এটা কি করব, এই যে আমরা যদি এগুলা সবগুলা উঠাই দিই, তাহলে দেখেন একটা পুরা অবজেক্ট চলে আসলো। এখন নেমটাকে যদি রাখি আর ইটাকে রাখি, পাসওয়ার্ডটাকে যদি উঠাই দিই, তাহলে কি হবে, যেটা যেটা ফিল থাকবে না সেটা ফিল চলে যাবে। আমরা তাহলে এটাকে আবার পুনরায় ঠিক করে দিই এবং পাসওয়ার্ড 1 থেকে এটা দিলাম। এখন দেখেন যে সবগুলা ফিল্ড দেওয়া আছে, তার মানে হচ্ছে এখানে কিছুই দেওয়া নেই। হ্যাঁ, আর একটা যদি ফিল্ড আমরা যদি না দিই, এভাবে করে না দিই, দুইটা ফিল্ড দিলাম না, তখন কি হবে, আমরা আরেকটা জিনিস বুঝি, সেটা হচ্ছে এখানে এটাকে যদি আমরা অবজেক্ট ডট কি যদি ব্যবহার করি, কিজ, এর মধ্যে কিছু আছে কি, কি বলতে এর কিগুলো আছে এটা, এগুলো কি, এই যে ইমেল পাসওয়ার্ড এগুলো হয়ে যাবে কি কি। এর মধ্যে এখন আমরা ইরোরটা দিই, মানে এই অবজেক্টটাকে যদি আমরা দেখতে যাই যে এর মধ্যে এই কিগুলা কি কি সেগুলা দেখতে পারবো। এই যে দেখেন একটা দুইটা কি হচ্ছে, নেম আর পাসওয়ার্ড, এই দুইটা হচ্ছে কি। আর আমরা যদি এখানে ভ্যালু ব্যবহার করতে যেতাম, এখানে যদি আমরা ভ্যালুজ ব্যবহার করি, তাহলে দেখেন যে ইন্টার ইওর নেম আর ইন্টার ইওর পাসওয়ার্ড, এই দুইটা হচ্ছে কি ভ্যালু। দেখেন এর ভ্যালুগুলা কি কি আছে, এই দুইটার ভ্যালু হচ্ছে ইন্টার ইওর নেম এবং ইমেল, এই দুইটা আছে। তো ইমেল যেহেতু দেওয়া আছে সেহেতু এই নেম এবং পাসওয়ার্ডের কথা বলছে, এটা দিয়ে দিলাম। বা আমরা এখানে কি করতে পারি, এটাকে আর এখানে ইমেল ব্যবহার করতে পারি। আর পাসওয়ার্ড এটা ব্যবহার করতে পারি, তাহলে কি হবে, একটাই মাত্র ভ্যালু পেয়েছে। ঠিক আছে, আর এটাকে যদি ডট লেন্থ ব্যবহার করি, তাহলে কি হবে, লেন্থ কয়টা আছে সেটা দেখাবে, তো একটাই দেখাচ্ছে। মানে একটা হচ্ছে এর কি আছে, ভ্যালু আছে, এই ভ্যালুগুলো পাচ্ছি। এখানে কিগুলাকে আমরা এখানে দেখেন, এখানে যখনই একটা ইরর হবে তার মধ্যে কি এবং ভ্যালু দুটাই অ্যাসাইন হবে। ঠিক আছে, তার জন্য আমি কি অথবা ভ্যালু যে কোনো জিনিস দিয়েই আমরা এই লেনটাকে চেক করতে পারি। তো আমি ভ্যালু অথবা কি, এটাকে যদি আমরা বলি যে এটাকে এভাবে যদি চেক করি যে 0-র বেশি হয়, আমরা এটাকে যদি এখন চেক করি, এটাকে আমি কি করলাম, চেক করব এভাবে ইফ এলসের মাধ্যমে, ইফ এলস স্টেটমেন্ট যেটা আছে সেটার মাধ্যমে, সরি ইফ এলস। তো এখানে কন্ডিশনটা দিয়ে দিলাম, যদি এটা কি হয় আর লেনটা যদি 0-র বেশি হয়, তাহলে কি হবে, 0-র বেশি বলতে 1 2 3, মানে জয়টা ফিল্ডের মধ্যে কি পাবে, ইরর পাবে। তো এটা ফিল্ড মানে কি দেখাবে, 0-র বেশি হয়ে যাবে, তার মানে হচ্ছে ইরর আছে, এর মধ্যে ইরর আছে, ইরর থাকলে আমরা পরবর্তী ধাপে নিয়ে যাব না। ঠিক আছে, তখন আমরা এখানে কি করব, রেসপন্স ডট স্ট্যাটাসের মধ্যে আমরা কি করতে পারি, 400 আমরা দিতে পারি। এবং এর মধ্যে আমরা একটা মেসেজ দিতে পারি, ইরর মেসেজ যেটা আছে সেটা দিতে পারি। ইরর মেসেজটা কি, এখানে যে ইররটা পেয়েছি সেই ইররটাকে আমরা দেখাই দিতে পারি। তো এখানে দেখেন যে আমরা একটা ইরর দিইনি, তো এখানে ইরর মেসেজের মধ্যে যে ইররটা আছে সেটা কিন্তু আমরা এখানে দেখাই দিতে পারলাম। ঠিক আছে,
এরর মেসেজ ডট নেম যদি ব্যবহার করি তাহলে কি হবে, সেটা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি পাচ্ছি এখানে, এই নেমটা যখনই পাচ্ছি তখন কিন্তু এই এতে চলে আসছে। তাহলে আমরা এলসে কিন্তু যাচ্ছে না। যখনই আমরা এখানে নেম ব্যবহার করব তখন কিন্তু তার পরবর্তী অংশে চলে যাচ্ছে। এখানে কোনো রেসপন্সের কোনো কোড লিখিনি, তার কারণে কি দেখাচ্ছে, এটা এরকমভাবে দেখাচ্ছে। তো আগের কোডগুলা যেহেতু আমি এমনি শেখার জন্য দেখাচ্ছিলাম, এই কোডগুলোকে আমি কি করে দিই, উঠাই দিই, এটাই ভালো হবে। উঠিয়ে দিলাম এবং পরবর্তী ধাপে এখানে যখনই ইরর থাকবে না, পরবর্তী ধাপে তখন আমরা পরের কাজগুলো করব। এখানে রেসপন্সে রেস ডট স্ট্যাটাস, স্ট্যাটাস হচ্ছে 200 বলতে ওকে সব কিছু ঠিক আছে। আর জেসনের মাধ্যমে আমরা এটা সাকসেস মেসেজটা পাঠিয়ে দিতে পারবো। সাকসেস মেসেজের মধ্যে আমরা এখানে বলে দিতে পারি যে সাকসেস, আমরা জাস্ট সাকসেস দিলাম, তাহলে দেখবেন যে সাকসেস মেসেজের মধ্যে শুধু সাকসেস লেখা আছে। পরবর্তীতে আমরা যখন পরের কাজগুলো করা হয়ে যাবে তখন আমরা এটা কি করব, তখন পরবর্তীতে যে মেসেজটা সেন্ড করা দরকার সেটা আমরা করব। ঠিক আছে, এখানে জাস্ট বোঝানোর জন্য আমি যেটা করলাম সেটা। আর এখানে দেখেন ইমেলের ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম, এখানে ইমেলের ক্ষেত্রে আরেকটা ভ্যালিডেশন চেক করতে হবে, সেটা হচ্ছে ইমেলটা সঠিক ইমেল কিনা। তো ওইটা চেক করার জন্য আমরা ভ্যালিডেটর যেটা আছে ওখানে যাব, ভ্যালিডেটর npm যেটা আছে সেটা যদি ক্লিক দেন তাহলে সেখানে নিয়ে চলে যাবে এবং এটাকে কি করতে হবে, কপি করে, মানে আমি এটাকে কি করব, ব্যাকএন্ডে ইনস্টল করে দিলাম। করার পর এটা কিভাবে ব্যবহার করতে হবে, এই যে এটা ব্যবহার করতে হবে এভাবে। ব্যবহার করার পর এটা উপরে রিকোয়ার করতে হবে, প্রথমে রিকোয়ার করলাম। আর এখানে আমরা কনস্ট ব্যবহার করি, তারপরে এই যে দেখেন ভ্যালিডেটর ডট ইমেল, তো এখানে ইমেলটা আছে কিনা আমরা এখানেই, এটা যদি ট্রু হয়, এখানে ইমেলটা যখন দিব, ওই ইমেলটা এই যে ইমেলটা যদি ট্রু হয় এখানে আমরা ব্যবহার করতে পারি রাইট ইমেল। এই রাইট ইমেলটা সঠিক। আমরা যদি ভুল ইমেল দিই তাহলে কিন্তু সাকসেস মেসেজে চলে গেল। এখানে সঠিক ইমেল হলে পরে এটা এখানে আসবে। আর আমরা এখন ভুল ইমেল যদি হয়, এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এর আগের দিকে এই সম্পূর্ণ এটুকুর আগের দিকে আমরা একটা ব্র্যাকেট দিলাম, দেওয়ার আগে এটা ব্যবহার করলাম। আর ফরম্যাট করে নিই তাহলে আরও বুঝতে সুবিধা হবে। এই যে এটা দিয়ে আমরা করলাম, আর এটা দিয়ে বললাম যে এটা যদি ভুল ইমেল হয় তাহলে এখানে আমরা মেসেজ দিতে পারি এন্টার ইওর ভ্যালিড ইমেল অ্যাড্রেস, এই কথাটুকু বলতে পারি। আমরা একটা ভুল ইমেল দিয়ে দেখি, এন্টার ইওর ভ্যালিড ইমেল, দেখেন আমরা এখানে @টাই নাই। এবার যদি সঠিক থাকে তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে। তাহলে ইমেলটাকেও আমরা ভ্যালিডেট করে নিতে পারলাম। ঠিক আছে, এখন আমরা যেটা ব্যবহার করব, এরপরে আমরা ইমেজটাকে ভ্যালিডেশন করব। ইমেজের সাইজ কি, আর ইমেজের কি ফাইল আমরা কি করব, অ্যাকসেপ্ট করব, সেগুলো বোঝার জন্য আমরা ইমেলের ভ্যালিডেশনটা করব। ঠিক আছে, আর এর আগে আমরা কেবি মানে এমবি
কেবি বা কিলোবাইট কিলোবাইটগুলোকে আমরা কি করব, কনভার্ট করার জন্য যা যা করা লাগে ওই কনভার্টারগুলোকে আমরা একটু শিখে নিব যে কিভাবে আমরা এটাকে ব্যবহার করব সেটা। যে বাইট থেকে আমরা কেবিতে নিয়ে যাব, কেবি থেকে এমবিতে নিয়ে যাব, এমবি থেকে গিগাবাইটে নিয়ে যাব। এই কনভার্টগুলো আমরা শিখে নিব এর পরবর্তী টিউটোরিয়ালে। তারপরে আমরা কি করব, ইমেজ নিয়ে কাজ করতে পারবো না, তো ওখানে বুঝতে একটু অসুবিধা হবে। ঠিক আছে, তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।